নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। কারণ গণেশ চতুর্থী আসা মানেই পূজা চলে আসা। গণেশ চতুর্থীর পরে আসবে বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মা পূজার পরেই চলে আসবে আমাদের দুর্গা পূজা। হ্যাঁ হ্যাঁ, সে তো মহালয় আছে, আমি পূজার কথা বলছি। তো যাই হোক, আমাদের এখানে তো অনেক পূজা হয়। শিলিগুড়িতে এখন গণেশ পূজা অনেক হয়, অনেক আগে যেরকম গুণাগান্তি হতো, কিন্তু এখন একদমই মানে প্রচুর হয় অনেক। কালকেও তো অনেকে ঘুরতে বেরিয়েছে দেখলাম, কারণ অনেক ঠাকুর কালকেও উদ্বোধন হয়ে গেছে। কালকেও হয়, পরশু দিনও হয়েছে, সোমবারেও হয়েছে। সব থেকে যে পুরানা পূজা আছে সেটা সোমবারে হয়েছে, কালকেও অনেক হয়েছে, আজকে তো পূজা আছেই। তো আমাদের এখানেও পাড়াতেও পূজা হয়। আমাদের পাড়াতে আশেপাশে মোটামুটি 2-3টা তো হয়। মানে আমাদের গলি থেকে বেরিয়ে একটা হবে, যেখানে কুলটুর বাসে ওঠে ওই মোড়েতে একটা হয়, তারপরে এখানে একটা হয়, অনেক হয় অনেক। যদি বেরাই ঠাকুর দেখতে যাই কখনো, এবার গতবার তো গেছিলাম, আমি ব্লগ শেয়ারও করছিলাম, তো এবারে যদি যাই তো অবশ্যই ব্লগটা তো শেয়ার করবই। আর আজকে গুলটুসে এই বছর প্রথমবার গণেশ চতুর্থীর ছুটি, গণেশ চতুর্থীর এই বছর প্রথম ছুটি দিছে, কারণ আগে কখনো গণেশ চতুর্থীর ছুটি দেয়নি স্কুলে। দিছিল না, হ্যাঁ হ্যাপি ইয়ারলিতে ওটা গণেশ চতুর্থীর ছুটি আগে কখনোই দেয়নি। তো যাই হোক, রান্নাবান্না করি। আর এখন বাজে 12টা বাজতে 10 মিনিটের মতো বাকি। আমি রান্না অলরেডি বসিয়েই দিছি। আর আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলাও আছে, রোদও আছে, প্রচণ্ড গরমও লাগছে। তো দেখি আমি কী কী বসিয়েছি আজকে রান্না। হচ্ছে মিষ্টি কুমড়া পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া পেঁয়াজ দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি, একটু ডাল সিদ্ধ করবো ধনেপাতা বাটা দিয়ে। আর ধনেপাতা বাটা বলছি, ধনেপাতা দিয়ে। কারণ কি একদম সিম্পল রান্নাই করব, আর মাছ ভাজা করব। এই যেগুলো রান্না হোক, আর এখানে তো ভাতটা হয়েই গেছে, তো রান্না বান্না করি। আজকে এমনি একদম সিম্পল রান্না বলে ওই জন্য একটু দেরি করে বসালাম। ডাল সিদ্ধ তো হতে থাকবে, আর কালকে একটু পনির আছে, গুলটুসের হয়ে যাবে। আর খাওয়ার সময় মাছ ভাজা করে দেবো, কারণ মাছের ঝোল করলে খেতেও চায় না, ওই জন্য আর মাছের ঝোল টোল আজকে করবো না। তো ঠিক আছে, রান্নাবান্না করি। আর এখানে কালকে যে ধুয়েছিলাম জামা কাপড় সব নিয়ে আসছি এক গাদা। এখন তো ভাজ করবো না, পরে ভাজ করবো। তো কাজ টাজ করে নিই। ফ্যানের হাওয়া থেকে শোনা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা বন্ধ করা যাচ্ছে না। গুড ইভিনিং সবাইকে। আর এই যে আজকে খাওয়ার আমাদের এই যে লাঞ্চ, এখানে আছে আলু সিদ্ধ, আর কালকের পনির ছিল ওটা দিল গুলটুস। আর এখানে ডাল, শশা, আর এই দিকে হচ্ছে এই যে পাঁপড় আর মাছ। আমার মাছটা এখনও গ্যাসে আছে, ওই জন্য আনা হয়নি। এই যে আমার লেট ভাজা আনলাম, এখন এই যে পাঁপড় দিয়ে খাবো। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একবারে বিকালে দেখা হচ্ছে। আর ওয়েদারটা একদম খারাপ, ওই যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো খাওয়া দাওয়া করি, বিকালে পরে দেখা হবে আপনাদের সাথে। আর টিউশন আছে না সাথে, গুলটুসের টিউশন আছে 7টা থেকে আছে। স্কুল ছুটি বলে টিউশন ছুটি না, কিন্তু পুরো বৃষ্টি হচ্ছে, এখন কমছে, কিন্তু পুরো মুষলধারায় বৃষ্টি হলো। মুষলধারা মানে সেই জোরে বৃষ্টি হলো কি 6টার দিকে, এখন একটু কমছে। গণেশ পূজার দিন কি অবস্থা, তাই না? আর এইদিকে হচ্ছে এই যে গুলটুসকে একটু কাড়া করে দিলাম, কারণ ওর হচ্ছে জ্বর আসছে, হালকা হালকা গরম। ওষুধ রাত্রেবেলা দিব, কিন্তু এখন জিজ্ঞাসা করলাম ওকে টিউশন যাবে কি না, তো বলল যাবে টিউশন। ম্যামকে ফোন করে দিব, যদি বেশি খারাপ হয় তাহলে ওকে ছেড়ে দিবে। আর বৃষ্টি একটু কম আছে, তো বললো যাবে, ওই জন্যই নিয়ে যাওয়া হচ্ছে। বললো যাবে, টিউশন যাবে বলেই পাঠাচ্ছি, নাহলে আর পাঠাতাম না। আমি জ্বরটা এখনও মাপিনি, আমার কাছে থার্মোমিটারটা নেই, ওই বাড়িতে আছে। টিউশন থেকে যখন আসবে মাপবো থার্মোমিটারটা দিয়ে। আর ফ্যানের আওয়াজে কিছু শোনা যাচ্ছে কি না, তো যাই হোক, এখন দিয়ে আসবো। আমি ওকে বললাম যে যে যাবে কি না, ও যাবে বললো, সেই জন্যই আমি দিয়ে আসি। তো ম্যামকে বললাম একটু ফোন করে দেবো। আর ঠিক আছে, দিয়ে আসি। আর বৃষ্টিও পড়ছে, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং
আরও যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করছি সবাই ভালো থাকবেন। দেখা হবে কাল অন্য একটি ব্লগে।